হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিক ট্যাক ওরা। চলো তোমাদের একটা গল্প শোনাই। জানি তোমাদের গল্পটা আজকে ভালো লাগবে। কাদের ভালো লাগবে বলছি, যারা কলেজে পড়ো বা পড়েছো, বা যারা 2-3 বছর আগে পাস আউট করে গেছো বা 4 বছর আগে, তাদের বিশেষত এই গল্পটা ভালো লাগবে। গল্পটা হচ্ছে প্রেমের গল্প গাইজ, প্রেমের কলেজ জীবনের প্রেমের গল্প, যেটা সবার সাথে হয়ে থাকে। কম বেশি তোমরা সবাই রিলেট করতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। তো আরেকটা কথা শুনে নাও। কাদের বেশি ভালো লাগবে? যারা ধরো এই নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটে পড়াশোনা করেছো, বাড়ি থেকে বাইরে থেকে পড়াশোনা করেছো, হোস্টেলে থেকে পড়াশোনা করেছো, তারা বেশি রিলেট করতে পারবে। ইভেন যারা কলেজে পড়ছো বা পড়েছো যে কোনো কলেজে, তারাও রিলেট করতে পারবে, ঠিক আছে? চলো বেশি বক বক না করে আর সোজা পয়েন্টে চলে যাই। যাই হোক, এবার কি হয়, কোথা থেকে শুরু করি? হোস্টেল লাইফ থেকেই শুরু করি। হোস্টেল, হ্যাঁ। এবার যারা ধরো ক্লাস 12 পাস করার পর নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে, সে যেই কলেজেই হোক না কেন, হ্যাঁ, বাড়ির বাইরে হোক বা যেখানেই হোক, তখন কি হয়, তখন তার মধ্যে কী হয়, ধরো কত, ফর এক্সাম্পল, একটা ক্লাসে ফার্স্ট ইয়ারে 100 জন স্টুডেন্ট আছে বা 150 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে তুমি মিলিয়ে নেবে 50 জন স্টুডেন্টই স্কুল লাইফে প্রেম করে এসছে। ভালো কথা, প্রেম করে এসছে, এবার তারা কলেজে উঠেছে, বাড়ির বাইরে এসেছে, তো তাদের বয়ফ্রেন্ড আছে, তাদের বয়ফ্রেন্ড অলরেডি স্কুলে ছিল। তো তারা কলেজে যখন নতুন নতুন উঠেছে, বেশ সবাই সবাইকে যখন শেয়ার করে, এই কিরে তোর বয়ফ্রেন্ড আছে, তোর বয়ফ্রেন্ড আছে, তো সবাই শেয়ার করে যে হ্যাঁ আমারও আছে, বা কলেজ লাইফে ছিল, কেউ বলছে আমার নেই, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু গাইজ, যখনই কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হয়ে যায়, প্রত্যেকটা মেয়ের একই কাহিনী। কারো বয়ফ্রেন্ড আছে, কারো নেই, সেগুলো ম্যাটার করে না। এক তো সে সিনিয়রের প্রেমে পড়বে, বা সে নিজের ক্লাসের কোনো ছেলের সাথে প্রেমে পড়বে। জুনিয়র কথা ছেড়ে দিলাম, জুনিয়র প্রেমে খুব কমই পড়ে লোকে, ঠিক আছে? যেই মেয়েগুলো, আমি তোমাদের 3টে ক্যাটাগরি বলছি, ঠিক আছে? এক তো যারা হচ্ছে নিজের ক্লাসের ছেলেদের সাথে প্রেম করে, আরেক তো যারা হচ্ছে সিনিয়রের সাথে প্রেম করে। হ্যাঁ, এই দুটো ক্যাটাগরির কথা বলবো। আরেকটা যারা অলরেডি স্কুলে যাদের হচ্ছে বয়ফ্রেন্ড ছিল। এবার প্রথমত আমি সিনিয়রের কথা বলি, ঠিক আছে? এটা তোমরা সবাই রিলেট করতে পারবে। এবার কিছু মেয়ের কী আছে, যে কলেজে, স্কুলে বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সিনিয়র দেখে সে প্রেমে পাগল হয়ে গেছে। কারণ কী হয়, একটু সিনিয়রের সাথে প্রেম করলে একটু সুবিধা পাওয়া যায় না গাইজ কলেজে, মানে যে হ্যাঁ আমি সিনিয়রের সাথে প্রেম করছি, বা আমার সিনিয়রের সাথে রিলেশন আছে, অনেক ফায়দা পাওয়া যাবে, ঠিক আছে? কিছু কিছু মেয়ে তো প্রচণ্ড লোভী হয় গাইজ। শুধু তারা কিসের জন্য প্রেম করে জানেন? জানো, মানে কিছু সিনিয়রে ধরো কিছু আছে, লাইক সে দেখতে হ্যান্ডসাম, বা তার সে দেখতে হ্যান্ডসামও না, ধরো তার কিছু একটা গাড়ি আছে বা বাড়ি আছে বা কিছু, বা তার কলেজে একটু দাপট আছে, তো কিছু কিছু মেয়ে কী আছে, সেই সিনিয়রগুলোর প্রেমে পাগল। কেন কি না, সে অ্যাটলিস্ট সে যখন 3 বছর বা 4 বছর সেই কলেজে পড়বে, সেই সিনিয়রের দৌলতে সে ওই কলেজ লাইফটা কাটিয়ে দিতে পারবে। এটা একটা ক্যাটাগরি গেল, যে সিনিয়রের প্রেমে পাগল। সে কলেজ স্কুল লাইফে কী প্রেম করে এসছে না এসছে দেখার দরকার নেই, তাকে ধোকা দিয়ে সোজা সেই সিনিয়রের সাথে প্রেম করতে লাগলো। সেই 4 বছর বা 3 বছর তাদের দেখে মনে হয় তাদের মতো প্রেম এই দুনিয়ায় কেউ করতে পারবে না। বিশাল ভালোবাসা গাইজ তাদের, সেই সিনিয়র আর সেই, মানে সেই আমাদের, বা যে যার ক্লাসের সাথে রিলেট করবে, সেই ক্লাসের মেয়েরা, সে কি প্রেম গাইজ, সে 4 বছর সে চুটিয়ে প্রেম করছে না, মানে সে কি হয়ে গেছে, সে হিরোইন, সে কলেজের হিরোইন, বিকজ সে সিনিয়রের সাথে প্রেম করছে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে নিজের ক্লাসের সাথে প্রেম করে, মানে নিজের ক্লাসের ছেলের সাথে প্রেম করে। তারা নর্মাল ভাই, তারা প্রেম করছে, তাদের ব্রেকআপ হচ্ছে বা হচ্ছে না, অ্যাজ ইট ইজ, মানে সেখানে কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? আর থার্ড হলো যে যারা স্কুলে প্রেম করেছে। তো কিছু ভালো মেয়ে আছে, ভদ্র মেয়ে আছে, লাইক আমার মতো, না না আমার কথা বলছি না, এটা জাস্ট জোক। মানে কিছু ভদ্র মেয়ে আছে যারা স্কুলে যাদের সাথে প্রেম করতো, সেটা খুবই রেয়ার গাইজ, তোমরাও জানো খুবই রেয়ার, যে স্কুলে প্রেম করতো সেই প্রেম এখনও টিকছে। বাট আছে, এরকম ভালো ভালো মেয়েও কিছু আছে। কিন্তু এই দুই ক্যাটাগরির মেয়ে তোমরা সব কলেজে সব জায়গায় দেখতে পাবে, বা নিজের কলেজেও দেখতে পেরেছো। এক ওই সিনিয়রওয়ালা প্রেম,
আর হচ্ছে আরেক ওই নিজের ক্লাসের সাথে মানে নিজের মানে নতুন নতুন প্রেম করা, নিজের কলেজে যাওয়ার পর স্কুল লাইফের বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে সেই নিজের ক্লাসের কলেজের ছেলের সাথে প্রেম করা। তাদের দুজনকে দেখে মানে এই দু ধরনের টাইপের কাপলকে দেখে তোমাদের মনে হবে তারাই দুনিয়ার বেস্ট জুটি, তাদের মতো প্রেম এই দুনিয়ায় কেউ করতে পারে না। হুম। আর হচ্ছে তারাই বেস্ট, তারা একদম, তারা কি করে না, তাদের উদ্দেশ্য একটাই থাকে। আমি দেখেছি, এখন রিয়ালাইজ করতে পারছি, তখন তো ভেবেছিলাম না জানি তাদের কত প্রেম, তাদের এমন অ্যাটিটিউড, তারা তো বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক ব্রেক করে দেয় শুধুমাত্র এই প্রেমের জন্য। তো এখন রিয়ালাইজ করতে পারছি মানে এত বছর না, আমার কলেজ পাস আউট হয়ে গেছে 6 বছর, মানে আমি বিএসসি পাস করেছি 6 বা 5 বছর হবে, 2022 সালে আমি পাস করেছি। তো এটা আমি কিন্তু একদমই আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা, পার্সোনাল এক্সপিরিয়েন্সই ধরতে পারো, মানে এখন যা দেখছি ইভেন তোমরাও সেটা রিলেট করতে পারবে। তো সেই যে 4 বছর বা 5 বছর আগে যে কাপেলগুলো ছিল, যে সেই সিনিয়রের সাথে প্রেম করতো বা নিজের ক্লাসের ছেলেদের সাথে প্রেম করতো, এমন অ্যাটিটিউড ছিল তাদের গাইজ যে তারা দুনিয়ার রোমিও অ্যান্ড জুলিয়েট, ঠিক আছে। পাশ দিয়ে গেলে এমন অ্যাক্টিং করতো যে আরে বাপরে, তারাই প্রেম করতে পারে, দুনিয়া আর কেউ প্রেম করতে পারে না তাদের ছাড়া। যাই হোক, ভালো কথা। তো আমাদেরও কিছু ফ্রেন্ডশিপ গোল ছিল বা গ্যাং ছিল। হ্যাঁ, এমন না যে আমরা প্রেম করতাম না, আমরাও প্রেম করতাম গাইজ, ঠিক আছে। আমাদের প্রেম এখনও টিকছে, এমন নয় যে আমরা ছেড়ে দিয়েছি। তো আমরা ভাবতাম যে আমাদের বয়ফ্রেন্ডরা হয়তো আমাদের আর ভালোবাসে না গাইজ। আমাদের দ্বারা তো কিছু হবে না, তাদের সেই সিনিয়র, তাদের সেই স্কুল মানে নিজের ক্লাসের মানে সেই বয়ফ্রেন্ড, তারা তো প্রচুর ভালোবাসে, তাদের তো বিয়ে হবেই। তারাই জীবনে সব কিছু করে নেবে গাইজ। কিন্তু এখন জানো গাইজ কি শুনতে পাচ্ছি, একজনেরও প্রেম টেকেনি। साल गया, कॉलेज लाइफ गया, बॉयफ्रेंड भी गया, मतलब नया नया कॉलेज, नया नया साल, नया नया माल, একটা ডায়লগ আছে না এরকম। মানে সেই 4 বছর তো প্রচুর দেখেছি যে কি ভালোবাসা, সেই যে কলেজ শেষ, বিএসসি শেষ, যেই এমএসসিতে গেছে সবার বয়ফ্রেন্ড চেঞ্জ, বা সেই যারা অন্য স্টেটে পড়াশোনা করতো বা নিজের স্টেটে ফিরে এসছে, বয়ফ্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে গাইজ। ভাবতে পারছো, মানে বয়ফ্রেন্ডও চেঞ্জ। সেই আমরা যে ভাবতাম তাদের বিয়ে হবে, তারা না জানি কত সুখী, না জানি তাদের কত কিছু আছে, কিছুই নেই। ওগুলো জাস্ট শো আপ ছিল গাইজ। মানে তখন তাদের সেই সিনিয়রকে বা তাদের সেই বয়ফ্রেন্ডকে তখন দরকার ছিল, বাট যখন অন্য কলেজে বা অন্যখানে চলে গেছে তখন আর তাদের দরকার নেই, বিকজ তারা তো সেই এক কলেজের পড়তে পারছে না। তারা যদি আবার সেই ঘুরে এক কলেজে পড়তো বা এক কলেজে এমএসসি করতো, তাহলে হয়তো তারা থাকতো। বাট তারা তো আবার এক কলেজে এমএসসি বা এক কলেজে বা এক জায়গায় থাকছে না, তো বয়ফ্রেন্ড চেঞ্জ। আই থিঙ্ক এটা তোমরাও রিলেট করতে পারছো গাইজ। যাই হোক, এটা একটা মজার ভিডিও ছিল, কেউ সিরিয়াসলি নেবে না, না সিরিয়াসলি না নেওয়ার মতোরও কিছু নেই, এটা একদম এটা একদম রিয়াল ঘটনা। তোমরা কম বেশি সবাই এটা রিলেট করতে পারবে। আর যারা কিছু কিছু ছেলে মেয়ে, এমন না যে সবার এরম হয়েছে, মানে 99% এরম হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো আর যারা কিছু কিছু মেয়ে ছিল যারা বেশি শো আপ করতো না, ভদ্র সভ্য নম্রভাবে প্রেম করতো, তারা এখনও ঠিক আছে, তারা বেশ ভালোভাবে এখনও প্রেম করছে, তারা হয়তো ভবিষ্যতে বিয়েও করবে। কিন্তু এই সব যে কিছু গাইজ কাপেল আছে যারা কলেজ লাইফ পুরো এত ধামাকাদার নাটক করে, দেখে মনে হয় তাদের মতো সুখী, তাদের মতো খুশি কেউ নেই। কিন্তু গাইজ যারা তোমরা এখন কলেজে পড়ছো বা যেসব বোনেরা ভাইয়েরা পড়ছো, চিন্তা করো না, অনেক অপশান আসবে, তখন প্রেম করো। ওইসব সিনিয়র বা নিজের ক্লাসের মেয়েদের সিনিয়রদের সাথে প্রেম করতে দেখে একদম ডিপ্রেশনে যেও না, ঠিক আছে। ওগুলো কিচ্ছু থাকবে না, জাস্ট শো আপ। ওগুলো ভালোবাসার নামে একটা ভণ্ডামি গাইজ, স্ক্যাম একটা বলতে পারো, বড় সড়ো সিনিয়র ফাঁসানো স্ক্যাম, এবং সিনিয়রদেরও জুনিয়র ফাঁসানো স্ক্যাম। এসব কিচ্ছু না, ওটা জাস্ট মানে যারা দূরে বাইরের স্টেটে পড়েছে তারা তো আরোই ভালো করে বুঝতে পারবে। তবে সব মেয়েরা এরম নয় গাইজ, সব ছেলেরাও এরম নয়, সব সিনিয়ররাও এরম নয়, কিছু কিছু যেটা সব কলেজে 2-4 জন করে থাকে, ঠিক আছে। যারা কলেজে পড়েছো বা কলেজ পাস আউট হয়ে গেছে তারা অবশ্যই রিলেট করতে পারবে, ঠিক আছে। তো আমি জানি আমার কিছু কলেজের বন্ধুবান্ধব এটা দেখলে তারাও রিলেট করতে পারবে, কিন্তু আমি জানি না তাদের কাছে ভিডিওটা যাবে কি না, গেলে তো খুশি হব, ঠিক আছে। যাই হোক,
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইজ। আর তোমরা এই ভিডিও দেখে ভেবো না যে কলেজে প্রেম করবে না, কলেজে অবশ্যই প্রেম করো, ঠিক আছে? কলেজ লাইফে প্রেমের আলাদাই মজা একটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।